এই যে দাদা, শুনছেন? বলুন দাদা, কি চা, লিকার না দুধ দিয়ে? না না, ওসব কিছু না। বলছি শিকদার মশাইয়ের বাড়িটা কোন দিকে বলতে পারেন? ও বিপ্লবী দাদু, এই তো ওনার নাতি এখানে বসে আছে। ও জগা জগা, কি হলো কি? দেখে যা, তোর দাদুরে খোঁজে রে। আসি। কি হয়েছে? আমি দাদুর নাতি, কি চাই? তোমাদের বাড়িটা কোন দিকে? আমি একটু শিকদার মশাইয়ের সাথে দেখা করতে চাই। চলুন। তা দাদুকে কেন চাই? সামনের স্বাধীনতা দিবসে কোনো ফিতে কাটার ফাটা আছে নাকি? দেখুন, বিনে পয়সায় কিন্তু হবে না বলে দিলাম। আদিক্ষেতে দেখিয়ে নিয়ে যাবেন আর ফুল মিষ্টি দিয়ে বাড়ি ফেরাবেন, অনেক দেখেছি। এবার কিন্তু আর হবে না। জগা, তুমি তোমার দাদুর ব্যাপারে কতটুকু জানো? কেমন কথা বলছেন বলুন তো মশাই? দাদু কখন ঘুম থেকে ওঠেন, কখন খান, কখন বই পড়েন, আমি সবই জানি। না না, আমি সেই জানার কথা বলছি না। তবে এই যে তোমার দাদু যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই ব্যাপারে তুমি কতটা জানো? ওসব অত জানি না। কবে দাদু ঘি খেয়েছে আজও তার গন্ধ শুকতে হবে নাকি? নিন চলুন, ওই সামনের বাড়িটা। আমাকে আবার একটু বেরোতে হবে। কবে দাদু ঘি খেয়েছে আজও তার গন্ধ শুকতে হবে নাকি? নিন চলুন, ওই সামনের বাড়িটা। আমাকে আবার একটু বেরোতে হবে। তাহলে এই ঘরের থেকে চুরি হয়েছে? হ্যাঁ বাটুল বাবু, এই টেবিলেই থাকতো আমার কলমখানা। কলমটা বেশ দামি, আসলে অনেক পুরনো তো। আর ওই দেরাজ খাতায় থাকতো আমার মেডেল আর টাকা। দেরাজটা কি চাবি দেওয়া থাকতো? হ্যাঁ, আর চাবিটা আমি রাখতাম এই কলমদানির ভেতরে। বুঝলাম। কালও কি তাই ছিল? হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে আমার হয়েছে এক অনিদ্রা রোগ। প্রায় সারা রাত এদিক ওদিক ছটফট করে ভোরের দিকে ঘুমোতে যাই। আর চুরিটা হয় ঠিক তখনই? তাই হবে, তাছাড়া আর কখন হবে? আমি তো সবসময় ঘরেই থাকি। বাবা, চোর তো দেখছি আপনার ঘুমের বেশ খবর টবর রাখে। সকালে উঠে দেখি দেরাজে চাবি ঝুলছে, বাকি সব জিনিস ঠিকঠাকই আছে। তার মানে চোর আপনার বেশ পরিচিত, যে আপনার ঘরে কোথায় কি থাকে তার খবর ভালোই রাখে। তাই আর চাবি, পেন বা মেডেল কোনো কিছুই ওকে খুঁজতে হয়নি, ঠিক যেন এগুলো নিতেই ঘরে এসেছিল। বলেন কি বাটুল বাবু? চিন্তা করবেন না শিকদার মশাই, আমি আজ আসি, আবার আসবো। দেখি কি করতে পারি। আপনার মতো স্বাধীনতা সংগ্রামীর জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে।